বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন কিন্তু এইভাবে ডিমের লাল লাল ঝোল বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু ভারী ভালো হয়। বড় বড় আলুর সঙ্গে ডিমের এমন লাল লাল ঝোল খেতে সবাই পছন্দ করে। চলুন দেরি না করে দেখে নিই ডিমের এমন লাল লাল ঝোল বানাতে ঠিক কী কী লাগছে। আলু, পেঁয়াজ, টমেটো, রসুন, ধনেপাতা, গুঁড়ো মশলা আর যাবতীয় যা যা লাগে সব কিন্তু হাতের কাছে নিয়ে নিয়েছি। চলুন আর দেরি না করে চটপট রান্নাটা শুরু করে দিই। প্রেসার কুকারের মধ্যে জল, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যান গরম করে তাতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিতে হবে। এই ফাঁকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফুটো ফুটো করে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে এপিটোপিট করে ভেজে নিতে হবে। এরপর একটা মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে তেল ভালো করে গরম হলে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে মিক্সিতে বেটে রাখা ওই পেস্ট দিয়ে ভালো করে কষাতে হবে। কষানোর পরে নুন, চিনি, গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আলুকেও এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা খোলার পর দেখুন কেমন টকবক করে ফুটছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমকে দিয়ে দিয়েছি। তারপর আর কি, জলের মধ্যে খুব ভালো করে ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে ডিমের ঝোল। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে চটপট পরিবেশন করুন। অসাধারণ এই লাল লাল ডিমের ঝোল খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।